অদ্ভুত সমাপতন বড্ড চোখে লেগেছে তাঁর, আর তাই একেবারে রাজ্যসভায় সেই সমাপতনকেই হাতিয়ার করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিপিআইএম এর রাজ্যসভার সদস্য অতীতেও বিস্ফোরক মন্তব্য রেখেছেন সংসদে। মনসুন সেশনেও তাই রাখলেন। বিষয় ছিল অপারেশন সিঁদুর নিয়ে, আর পোড়খাওয়া বাম আইনজীবী বিকাশ গর্জে উঠলেন। কোন সমাপতনের কথা বলেছেন বিকাশ? ভোট এলেই কেন সন্ত্রাস দমনের হিড়িক পড়ে যায় এদেশে? পুলওয়ামা থেকে অপারেশন সিঁদুর নিয়ে জোরালো প্রশ্ন তুলেছেন বিকাশ। রামকৃষ্ণের কথা ধার করে স্পষ্ট বাংলায় বলেছেন, তোমার একটা আঙুল যখন অন্যের দিকে তুলছ তখন 3টে আঙুল তোমার দিকে, অর্থাৎ নিজেকে সংশোধন করো আগে, তারপর অন্যের দিকে আঙুল তুলো। বিকাশ স্পষ্ট ভাষায় আক্রমণ করেছেন বিজেপি সরকারকে। বিকাশ বলেছেন, আমাদের দেশে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের জন্য অনেক কিছু করা হয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে পুলওয়ামা ঘটেছিল একটা নির্বাচনের আগে, পাহেলগাঁও ঘটল আরও একটা নির্বাচনের আগে। আমাদের দেশে এই সন্ত্রাসবাদী আক্রমণগুলো নির্বাচনের ঠিক আগে কেন ঘটে তা নিয়ে অনুসন্ধান করা দরকার। আমরা আজও জানতে পারলাম না পুলওয়ামায় কি ঘটেছিল, কারা দায়ী, কিন্তু পুলওয়ামার পর একটা সার্জিক্যাল স্ট্রাইক করা হলো। আজকের মতো তখনও তাই বলা হয়েছিল, পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি। কিন্তু আমাদেরকে ভাবতে হবে, সন্ত্রাসবাদ গেল নাকি সন্ত্রাসবাদকে নতুন করে উজ্জীবিত করা হলো? এদিকে যারা আছেন তারা সকলেই নিজেদের খুব গর্বিত হিন্দু মনে করেন। এই গর্বিত হিন্দুদের নিশ্চয়ই রামকৃষ্ণ দেবের কথা মনে আছে। রামকৃষ্ণ দেব বলতেন, তোমার আঙুল যখন একটা আঙুল অন্যদিকে তাকাচ্ছ তখন 3টে আঙুল তোমার দিকে আছে। অর্থাৎ অন্য লোককে অভিযুক্ত করার আগে নিজেকে সংশোধন করার চেষ্টা করো। আমরা কি দেখতে পেলাম? ভারতবর্ষের বুকে সন্ত্রাসবাদকে দমন করার জন্যে আমাদের দেশে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কয়েকটা অদ্ভুত কোইন্সিডেন্স। পুলওয়ামা ঘটেছিল একটা নির্বাচনের আগে, পহেলগাঁও ঘটলো আরেকটা নির্বাচনের আগে। তো আমাদের দেশে এই সন্ত্রাসবাদী আক্রমণগুলো ঠিক নির্বাচনের মুখোমুখি কেন ঘটে, এটা একটা আমাদের অনুসন্ধান করা দরকার। এই নির্বাচনের সঙ্গে এই ইনসিডেন্টের কি যোগাযোগ আছে? সন্ত্রাসবাদকে দমন করতে গেলে সেটা বুঝতে হবে। আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না পুলওয়ামায় কি ঘটেছিল, পুলওয়ামার জন্য কারা দায়ী হয়েছিলেন। কিন্তু পুলওয়ামার পর একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল, এবং তখন বলা হলো, আজকে যা বলা হচ্ছে একই কথা বলা হলো, পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি, সন্ত্রাসবাদ শেষ করে দিয়েছি, এখন আমরা গর্বিত ভারতবাসী, আপনাদের আর কোনো চিন্তা নেই। আমরা ডিমনিটাইজ করেছি। কেন ডিমনিটাইজ করলাম? না সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেব। আমরা আর্টিকেল 370 তুলে দিলাম, ভারতবর্ষের অতীত ইতিহাসের ঐতিহ্যকে ধ্বংস করলাম। কাশ্মীরি স্বাধীন রাজ্যের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগের সূত্র ছিল আর্টিকেল 370, সেটা তুলে দিলাম। কেন? সন্ত্রাসবাদ চলে যাবে। আজকে তো আমাদের ভাবতে হবে যে সন্ত্রাসবাদ গেল না সন্ত্রাসবাদকে আমরা নতুন করে উজ্জীবিত করলাম। আজকে আবার পহেলগাঁও ঘটে গেল। পহেলগাঁও ঘটলো ঠিক একটা নির্বাচনের মুখোমুখি, যখন বিজেপি বিহারে খুব বিব্রত, তখন ঘটিয়ে দেওয়া হলো এই আবেগটাকে আবার নির্বাচনে কাজে লাগাবার জন্যে। চেয়ারম্যান সাহেব, প্রথম যখন অল পার্টি মিটিং হয়, সেই পার্টি মিটিংয়ে সিপিআইএম এর পক্ষ থেকে আমি ছিলাম। আমরা পরিষ্কার বলেছিলাম, কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদকে, সন্ত্রাসী ইন্ডিভিজুয়ালকে না, সন্ত্রাসবাদকে দমন করার জন্য যে ব্যবস্থা নেবে সমর্থন করব, কিন্তু ওই যুদ্ধবাজ হলে চলবে না। ওই জিঙ্গোইজম ভারতবর্ষের কৃষ্টির সঙ্গে খাপ খায় না। ভারতবর্ষ পৃথিবীর বুকে পরিচিত একটি শান্তিপূর্ণ দেশ, ননারায়ণ মুভমেন্টের নেতা, তাই সবাই ভারতবর্ষকে সম্মান করে।
বোঝাই যাচ্ছে একেবারে মৌচাকে ঢিল মেরেছেন বিকাশ। তাঁর চাচাছোলা ভাষণ অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বিজেপি ও নরেন্দ্র মোদীর। পেহেলগাঁওয়ের ঘটনার পর সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন বিকাশ রঞ্জনও। সেই প্রসঙ্গ তুলে এনে তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে দমন করার জন্য যে পদক্ষেপ নেবে সমর্থন করব, কিন্তু যুদ্ধবাজকে নয়। এই ইস্যুকে কাজে লাগানোর জন্য নেমে পড়ল বিজেপির আইটি সেল। দেশ বিভাজনের কাজে নেমে পড়লেন কেউ কেউ। অপারেশন সিঁদুর নামটার মধ্যে ভারতীয়ত্ব নেই, রয়েছে হিন্দুত্ব। দেশের ভিতরে বিভাজন তৈরি করে কি সন্ত্রাসবাদকে আটকানো যায়? যায় না। তাই ভারতবর্ষের মানুষ তখন দেখলেন যে এটাকে একটা হিন্দুত্ববাদী প্রচারের ঢঙ্গে নেওয়া হচ্ছে। কিছু মনে করবেন না, অপারেশন সিন্দুর এই নামটার সঙ্গে ভারতীয়ত্ব নেই, আছে হিন্দুত্ব। তো হিন্দুত্বকে সামনে এনে কখনো গোটা ভারতবাসীকে নিশ্চিত আশ্রয় দেওয়া যায় না, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। আমরা দেখলাম আক্রমণের পর তারা বললেন অপারেশন সিন্দুর আমরা সব শেষ করে দিয়েছি, গোটা পৃথিবী আমাদের সঙ্গে আছে। গোটা পৃথিবী যদি তোমার সঙ্গে থেকে থাকবে। আমরা দেখলাম ইউনাইটেড নেশনসে তুমি পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করাতে পারলে না। শুধু পাকিস্তানের নাম ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে উল্লেখ করতে পারলে না তা নয়, এমনকি ব্রিক্সে, সাংহাই কোঅপারেশনে কোথাও পাকিস্তানের নাম উল্লেখ করা গেল না। দুঃখের কি জানেন চেয়ারম্যান সাহেব, আমাদের খুব কাছের প্রতিবেশী ভুটান, মালদ্বীপ, এমনকি মরিশাস, যে মরিশাসে ভারতীয়দের সংখ্যাই বেশি, তারা পর্যন্ত ভারতবর্ষের এই ভূমিকার পেছনে পাশে দাঁড়ালো না। তাহলে কি দাঁড়ালো? নিজেকে বিশ্বগুরু বলে বড় বড় বক্তৃতা করে আমি সব করতে পারি, আমি আমার পৃথিবীকে আমার হাতের মুঠোয় নিয়ে এসেছি, আমি শক্তিশালী দেশ। কোথায় দাঁড়ালো? আমাদের কবি বলেছিলেন, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আজকে গোটা পৃথিবীতে ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক্যালি বিচ্ছিন্ন। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বাংলা প্রবাদকে তুলে ধরেছেন বিকাশ। বলেছেন, কূটনৈতিকভাবে ভারত পিছিয়ে পড়েছে, পাকিস্তান সেখানে বাড়তি সুবিধা পেয়ে গিয়েছে, এতে দেশেরই সম্মান গিয়েছে। হিন্দুত্ব নিয়ে প্রচার না করে ভারতীয় হওয়ার চেষ্টা করুন। বিকাশ সাম্প্রতিক অতীতে বারবার শাসক দলের গলার কাঁটা হয়েছে। পশ্চিমবঙ্গে এসএসসি দুর্নীতি মামলাও লড়েছেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য। এর জন্য তৃণমূল সরকার তাঁকে বিঁধেছে নানান অছিলায়। বিকাশ তাও থামেননি। এবার একই ঢঙে মোদী সরকারেরও সমালোচনা করলেন দেশের অন্যতম সেরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যসভায় দাঁড়িয়ে সরাসরি বিজেপি সরকারের সমালোচনা কিন্তু ছড়িয়ে পড়েছে সারা দেশে।